চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ আমরা চাঁপাইনবাবগঞ্জের আম নিয়েই কথা বলবো, এটাই তো স্বাভাবিক। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সুমিষ্ট যে চাঁপাইয়ের আম, তা নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে কথা বলবো। কিছুদিন পরেই কিন্তু আমরা আমগুলো হারভেস্ট করব এবং আমরা বাজারজাত করব। আপনারা জানেন সজীব বীজ ভান্ডার বেশ কয়েক বছর থেকে তাদের যে গ্রাহকগুলো আছে আস্থার সাথে ভরসার সাথে তাদেরকে কিন্তু আমগুলো ডেলিভারি দিয়ে আসছে। আপনারা বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন, আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা কিন্তু আমগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখন আমি আপনাদের সাথে কথা বলবো আম নিয়ে। আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বর্তমানে কোন কোন সময়ে কোন কোন আমগুলো হারভেস্ট হয় এবং আপনাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করি। আজকে পুরো ভিডিওটা জুড়েই কিন্তু আপনাদের আম নিয়ে কথা হবে, আর আশা করি আপনারা আমাদের কাছ থেকে সময় অনুযায়ী সময় উপযোগী আমগুলো কিন্তু পাবেন। চলুন আমরা বাগান দেখি, কথা বলি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আর আপনারা জেনে আনন্দিত হবেন, আমাদের যে গুঠি জাতগুলো যেগুলো আগাম পাকে সেগুলো কিন্তু 15 তারিখ থেকে আমাদের হারভেস্ট করতে পারবো এবং সেগুলো অলরেডি ম্যাচুরিটি কিন্তু চলে এসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিছু নাম নিয়ে কথা বলি যেগুলো আমের আসলেই ভালো একটা নাম এবং সুনাম আছে। আমগুলো আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার হওয়ার দরুন অতি মিষ্টি হয় এবং খেতে সুস্বাদু হয়। এবার প্রথমত আমাদের চাঁপায়ে যে আমগুলো পাকা শুরু করে তার প্রথম আমটি হচ্ছে গোপালভোগ। গোপালভোগ এমন একটি আম অল্প সময়ের মধ্যে পাকে এবং অল্প সময় কিন্তু শেষ হয়ে যায়, কারণ চাঁপাইনবাবগঞ্জের এই জাতটি খুবই কম চাষাবাদ হয়, যার কারণে গোপালভোগ আমটি কিন্তু খুব একটা বেশি পরিমাণে পাওয়া যায় না। আপনারা জেনে আনন্দিত হবেন, গোপালভোগ আমটি কিন্তু খুবই মিষ্টি আম, আঁশবিহীন আম এবং এটি রসালো। আমের যে একটা পূর্ণতা সেটি কিন্তু গোপালভোগ আম না খেলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। গোপালভোগের পরেই আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বেশ কিছু নামি দামি আমগুলো আসা শুরু করে। তার মধ্যে সবচেয়ে যেটি জিআই সনদপ্রাপ্ত আম সেটি হচ্ছে খিরসাপাত। দর্শক, ঠিকই শুনেছেন আপনারা, আমি জিআই সনদপ্রাপ্ত খিরসাপাতের কথা বলছি। খিরসাপাত আম এমন একটি আম যেটি আসলে যদি আপনি না খেয়ে থাকেন তাহলে আম সম্পর্কে আপনার ধারণাটা পুরোপুরিটাই কিন্তু মিথ্যা হয়ে যাবে। তাই বলছিলাম, যারা আপনারা আম প্রেমী, আম ভালোবাসেন, বছরে একবার সিজনের সময় আম হবে, আম খাবেন, তারা অবশ্যই বাংলাদেশের কিছু আম আপনারা কিন্তু খেতে কিন্তু ভুলবেন না এবং সেটি কিন্তু অবশ্যই সঠিক সময়ে হওয়া দরকার। খিরসাপাত আমের পরপরই আরো বেশ কিছু আম আসবে যেগুলো পর্যায়ক্রমে লেটে হবে। তার মধ্যে একটা হচ্ছে আরো সুস্বাদু একটি আম হচ্ছে আম্রপালি। আপনারা জানেন আম্রপালি আম এমন একটি আম যার মধ্যে বিন্দু পরিমাণ আঁশের কোনো সংখ্যা থাকে না এবং সেগুলো খুবই মিষ্টি হয়। তারপরে আসবে গড়মতি। গড়মতি হচ্ছে ন্যাংরা আমের বিকল্প। গড়মতি আমটি পুরোটাই ন্যাংরা আমের বিকল্প। তার যে স্বাদ, তার যে গন্ধ, আসলে ন্যাংরা এবং গড়মতির মধ্যে এই তফাৎটা কিন্তু পাওয়া যাবে না। তবে চরিত্রগত দিক দিয়ে আকার আকৃতিতে আপনি কিন্তু গড়মতি আমটি চিনতে পারবেন। দর্শক, গড়মতি আমের পরপরেই আরো একটি খুব নামি আম আছে, সেটি হচ্ছে কল্যাণভোগ। আসলে কল্যাণভোগের কথা মুখে আসলেই মনের মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করে, কেননা বাংলাদেশে যতগুলো জাত আছে, বিশেষ করে লেট ভ্যারাইটি বলে আপনাকে, তার চাইতে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে কল্যাণভোগ। আপনারা যদি সিজনের সময়তে কল্যাণভোগ আম নিতে চান, অর্থাৎ বাগানি যারা আছেন, যারা বাণিজ্যিকভাবে বাগান চাষ করেন, আম চাষ করবেন, তারা প্রথমে যে মুকুলটি আসবে সে মুকুলের আমটি কিন্তু পাকা শুরু হবে সব শেষে। অর্থাৎ বাজারে যখন আপনার প্রায় সব আম শেষের পথে, তখন আপনার কল্যাণভোগ শুরু হবে। দর্শক, আমাদের কিন্তু এই মাস থেকেই আম বাজারে উঠা শুরু করবে, অর্থাৎ হারভেস্ট হবে। আসলে বাংলাদেশে এই মাত্র 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু সিজনাল আমগুলো শেষ হবে, তারপর শুরু হবে ধারাবাহিকভাবে 12 মাসি আমগুলো। আমি আপনাদের বলে রাখি, আমরা 12 মাস 365 দিন কিন্তু আপনাদের আম দিতে কিন্তু আমরা প্রস্তুত। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার সামনে যে 12 মাসি গাছগুলো, সেই গাছগুলোতে কিন্তু আরো মুকুল আসা শুরু হয়েছে। সামনে এই সাইডে দেখেন অলরেডি আসা শুরু হয়েছে, সবেমাত্র মুকুল আসা শুরু করেছে। আগামীতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, পরবর্তীতে আবার এই 12 মাসি আমগুলোতে পর্যাপ্ত পরিমাণ আম হতে থাকবে, পর্যায়ক্রমে হবে। আমাদের আল্লাহ তাআলার নিয়ামত বলতে পারেন, চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এত ভালো আম উৎপাদন হয়, বাংলাদেশে আর কোথাও এত ভালো আম উৎপাদন হয় না।
বাংলাদেশে বেশ কিছু জেলাতেই আম হয়, তবে এত মিষ্টি, এত সুন্দর, এত সুস্বাদু আম পাওয়া কিন্তু চাঁপাইনবাবগঞ্জ ছাড়া সত্যি বিরল। তো দর্শক, যারা আমাদের কাছ থেকে আম নিতে চান কিংবা যারা নিয়েছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন। গত কালকে আমার এক বড় ভাই, আমার খুব কাছের মানুষ বলতে পারেন, আমার কাছ থেকে অনেক ক্ষেত্রে অনেক আম নেন, উনি আমাকে একরকম বাইনাই করলেন কি আমাকে 2 ক্যারেট গোপালভোগ আম দেবেন, যেহেতু স্বল্প সময়ের মধ্যে, সেটা কিন্তু মনে রাখবেন। তো দর্শক, আপনারা যারা আম নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন। পর্যায়ক্রমে আপনারা কিন্তু আম আসবে এবং আমগুলো কিন্তু নিতে পারবেন। আরেকটি কথা আপনাদের বলে রাখি, আমার যে বাজার মূল্যটা হবে, অবশ্যই আপনারা আর সবার চাইতে কিছুটা হলেও ন্যায্য মূল্যে কিন্তু পাবেন, অর্থাৎ কম দামে পাবেন, এই গ্যারেন্টিটা আপনাকে দিতে পারি। আর সাথে তো মনে করেন আমাদের ফ্রেশ ফুড, আমাদের এর তো কথা বলার বাহুল্য। আপনাদের যে আমগুলো দিব সেগুলো সম্পূর্ণটাই ফরমালিন মুক্ত। কোনো প্রকার সমস্যা যদি হয় তার ক্ষতিপূরণ দিতে কিন্তু আমরা প্রস্তুত থাকবো। আজ আর বেশি কথা বলবো না, আপনাদের আমার বাগানটা দেখাবো, আপনারা দেখবেন এবং আমার এই বাগানটি ঘুরে আপনারা যদি মনে করেন যে আপনাদের আম কিনা প্রয়োজন আছে, তাহলে আপনারা কিনতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।